শুধুমাত্র রাস্তাঘাট না, হলের ভেতরে ক্লাসরুমের ভেতরে আমি আমার নিরাপত্তা চাই। ক্লাসরুমের ভেতরে সেই নিরাপত্তার জন্য আসলে যৌন নিপীড়ন বিরোধী সেল দরকার। নিরাপত্তার নামে আমরা দেখেছি কিছুদিন পর নানা সময় উচ্ছেদ অভিযান ঘটেছে, কিন্তু সেই এটার যে আসলে একটা পরিকল্পিত সমাধান দরকার, জনতুষ্টিমূলক না। 2-4টা স্টুডেন্টকে আজকে এই মুহূর্তে খুশি করার জন্য আমি একটা তুলে দিলাম বা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া বা জনতুষ্টিমূলক তারা কাজ করে, কিন্তু এটার যে দীর্ঘমেয়াদী সমাধান, পরিকল্পিত সমাধান, হুট করে আমার মনে হলো যে আমি এদেরকে তুলে দিব কালকে আসবে না, ব্যাপারটা তো এইভাবে হয় না। আসলে গঠনমূলকভাবে যে সমাধান করার কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এইখানে যেভাবে সুষ্ঠু গঠনমূলকভাবে সমাধানগুলো করার কথা সেটা আসলে কোনো প্রক্রিয়াতেই তারা যাচ্ছে না। এবং নারী বান্ধব ক্যাম্পাসের ক্ষেত্রে আসলে আমি বলবো গত 1-1.5 বছর ধরে, দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনেকবার কথা বলেছি যে যৌন নিপীড়ন বিরোধী সেলটা কার্যকর করা দরকার। শুধুমাত্র রাস্তাঘাট না, হলের ভেতরে ক্লাসরুমের ভেতরে আমি আমার নিরাপত্তা চাই। ক্লাসরুমের ভেতরে সেই নিরাপত্তার জন্য আসলে যৌন নিপীড়ন বিরোধী সেল দরকার, যেখানে শিক্ষকরা বা অন্য কোনো সহপাঠী সিনিয়রদের যারা যদি যৌন হয়রানির শিকার হয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এরকম একাধিক অভিযুক্ত শিক্ষক আছেন, তাদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। কিন্তু নীল দলে যেসব শিক্ষকরা ছিল, কয়েকজনকে দেখানো কিছু উদ্যোগ নেওয়া হইলো, এগুলোর কোনো সমাধান হয় নাই। এরকম শিক্ষকরা এখনও ক্লাস নিয়ে যাচ্ছেন। তো এটার আসলে একটা পার্মানেন্ট সমাধানের জন্য যেই উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সেটাই ভাটা আছে। পাশাপাশি আমরা তাদের ইশতেহারে যেই বিভিন্ন রকম দাবি দেওয়া দেখেছিলাম, যেমন যেই মারা আছেন যারা ছাত্রী মা হয়েছেন তাদের জন্য বাচ্চাদের ব্রেস্ট ফিডিং কর্নার, তারপরে কমন রুমগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা অ্যাড করা, তারপরে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা করা, কোনো কিছুই হয় নাই। ডাকসু হওয়ার পর আমার ন্যূনতম একটা আশা ছিল যে টিএসসির যে ওয়াশরুম খুবই প্রয়োজনীয়, এখানে নারীদের 3টা ওয়াশরুমের মধ্যে একটা কোনো রকমের কাজ করে, সবসময় হচ্ছে সিরিয়াল ধরতে হয়, যত বড় প্রোগ্রামই হোক না কেন একটা ওয়াশরুমের জন্য সিরিয়াল ধরতে হয়। ডাকসু হওয়ার পরেও আসলে এই জিনিসটা এরকম ছোট একটা সমস্যার সমাধান হবে না। এটা কিন্তু চাইলেই ডাকসু টিএসসির প্রশাসনের সাথে কথা বলে 1 সপ্তাহ সময় লাগবে না সমাধান করতে। তাদের যেই এটার প্রতি কনসার্নের অভাব, এই জিনিসটা আসলে আমাদেরকে উদ্বিগ্ন করে। ডাকসুর যেই রকম কার্যকারিতা আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকে তারা আমাদেরকে হতাশ করেছে বলা যায়। নারীদের চলাচল সীমিত করা তো আসলে এক ধরনের অধিকার হরণই করা। সেটা তো ক্রমাগতভাবে সারা পুরো বাংলাদেশ জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে নারীদের চলাচল বা সংখ্যালঘু সম্প্রদায় বা ভিন্ন মতের মানুষজনের উপর যেই দমনপীড়ন, সেটা নারীদের চলাচল সংকীর্ণ হওয়া সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দৃশ্যমান।